নাইলে আমার সব বান্দাদের পুড়িয়ে ফেলবে। বান্দারা কুলাতে পারবে না, এই বান্দারা কুলাতে পারবে না, সবাইকে পুড়িয়ে ফেলবে। 70,000 ছেগলে, একটা ছেগলে করে 70,000 ফেরেশতা টেনে ধরে থাকবে, কাউ হবে না। এরকম করে কষ্টে কষ্টে জাহান্নাম শুধু বলবে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার পেটে ক্ষুধা, ও আল্লাহ, আমার পেটে ক্ষুধা, আমার পেটে ক্ষুধা, আমাকে খেতে দাও। মানুষগুলো জাহান্নামকে দেখে থার থার করে কাঁপতে থাকবে। তখন কি উপায় হবে রে যুবক? ওই মানুষগুলো থার থার করে কাঁপতে থাকবে, জাহান্নামে যেতে থাকবে। হঠাৎ করে ওই জাহান্নামকে ঠিক ঠিক রাখা যাবে না। যখন জাহান্নামটা কাছে হাজির, জাহান্নামের উপর এক জগ পানি ঢেলে দিবে, জাহান্নামের আগুনটা তুলার মতো নরম হয়ে যাবে এবং কি বরফে পরিণত হবে। আল্লাহ বুঝা দেন, ওই তখন সব বান্দারা হাও হয়ে যাবেন। সবাই বলবে, এটা কিসের পানি, কি এমন পানি, এই পানি দিয়ে কেন আজ তুলার মতো নরম হয়ে গেল এত আগুন? এই এত ভয়ঙ্কর আগুনটা, এত ভয়ঙ্কর জাহান্নামটা কেন আজ তুলার মতো হয়ে গেল? তখন বলবে, এটা কি এমন পানি? তখন উত্তরে বলবে, এটা হচ্ছে তোমাদের পানি, তোমাদের চোখের পানি। গভীর রাতে আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি কান্না করে আল্লাহকে বলেছিলাম, ও আল্লাহ, আমাদের মাফ করে দেন। ওই এক ফোঁটা পানিতে তুমি চোখ দিয়ে ফেলাইছিলে, ওই পানি এটা, এই পানির এত দাম, এত দাম, এই পানির দাম দিতে পারবে না। এইরকম করে যখন বিচার শুরু হয়ে যাবে, তখন বিচার শুরু হয়ে যাবে, জান্নাতীদের হাতে দেওয়া হবে, ডান হাতে বই দেওয়া হবে। জান্নাতীরা বলবে, আমি জানতাম আমাকে হিসাব দিতে হবে, এজন্য আমি প্রস্তুতি নিয়েছি। আর জাহান্নামীদের হাতে পিছ থেকে তার বইটা দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে। জাহান্নামী কাঁদবে আর বলবে, ওই বইটা পড়ার পর আল্লাহ বলবেন, কি তুমি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ তখন ওই লোকটা তখন বলবে, জাহান্নামীরা বলবে, ওই ভয়ে মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলবে, ও আল্লাহ না, এটা আমার না, এই বইটা আমার না। তখনই তাদের মুখটা সিল করে দেওয়া হবে, তাদের হাত কথা বলতে শুরু করবে, তাদের জিহ্বা কথা বলতে শুরু করবে, তাদের প্রতিটা অঙ্গ কথা বলতে শুরু করবে। বলবে, ও আল্লাহ, এই আমাকে দিয়ে আল্লাহ খারাপ কাজ করেছে, আল্লাহ হাতটাকে আল্লাহ কত না খারাপ পথে নিয়েছে, আল্লাহ চোখ দিয়ে কত খারাপ জিনিস দেখেছে, আল্লাহ এই চোখ দিয়ে কত খারাপ জিনিস দেখেছে রে মালিক। এইরকম করে যখন বলবে, তাইলে আর কোনো উপায় নাই। ওই মানুষগুলো অবাক হয়ে নিজের চামড়াকে প্রশ্ন করবে, তোমরা নিজের বডিকে প্রশ্ন করবে, তোমরা আমাদেরকে কেন এরকম করে ফাঁসাইতেছে? তখন বলবে, আল্লাহ আমাদের জবান দিছে, দুনিয়াতে আমরা কিচ্ছু বলতে পারি নাই, আল্লাহ এখানে আমাদের জবান দিছে, জন্য আমরা সবকিছু বলে দিচ্ছি। এইরকম করে জান্নাতীদের জান্নাতে নেওয়া যাওয়া হবে, জাহান্নামীদের জাহান্নামে। এইরকম করে যখন চলতে থাকবে কিয়ামত, তখন এরকম করে চলবে। আমার মায়ার নবী শুধু উম্মতের জন্য কাঁদবে, কাঁদবে, কাঁদতে কাঁদতে বেহুশ, কাঁদতে কাঁদতে বেহুশ। আল্লাহ বলবেন, ও আমার দোস্ত, ও আমার পানের হাবিব, আপনি উঠে যান, বলেন কি চান? নবী বলবে, ও আমার আল্লাহ, আমি কিছুই চাই না, শুধু আমার বান্দাদের আমি জান্নাতে দেখতে চাই। তখন আমার নবী বলবেন, যাও আমার হাবিব, তুমি যাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাও চলে যাও। এইরকম করে যারা নবীর আদর্শ মেনেছিল তাদেরকে নবী জান্নাতে নিয়ে যাবে। এইরকম করে কিয়ামতটা অতি সংক্ষিপ্ত হয়ে যায়।
আর আমি বেশি বয়ান করবো না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।